नमस्कार बंधुरा मधुमिता सापु चैनले तुम्हारे सबाइके स्वागत। बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आमार दूरेर एवं काछेर बंधुदेरके निये अनेक अनेक भालोबासा दिएई आजकेर आमी ब्लगटा शुरू करछि रोजकारेर मतो। तो बंधुरा देखतेई पाচ্ছো एखाने आमी अनेकगुलो फल देखाচ্ছি তোমাদের। যাই হোক এখন তো তোমাদের দাদাভাই ভাত খেতেই পারছে না, তো একটু যদিও ভালো লাগছে সেটা হচ্ছে আপেল। তো একটু আপেলটাই খেতে ভালোবাসছে আর মানে কিছু খেতে পারছে না তেমন কিছু খাবার দাবার। জ্বর মুখে যেন সবই তেতো তেতো ভাব হচ্ছে বললো, তো ওই জন্য বললো তো একটু ফল কিনে আনি। তো ফলগুলো এনেছে, তো তোমাদের একটু দেখালাম, জাস্ট একটু শেয়ার করলাম, তো প্লিজ কিছু মনে করবে না কেউ। তো তারপরে দেখো অনেক কিছু সবজিও এনেছে অবশ্যই। তো বন্ধুরা প্লিজ একটু ব্লগটার সাথে থাকো আর প্লিজ কেউ কোনো স্কিপ করবে না বন্ধুরা, দয়া করে। তো চলো বন্ধুরা একটু সবজিগুলো দেখাই তোমাদের। তো দেখো সবজিও অনেক কিছু এনেছে, তো বলছে মানে সবসময় মুখটা তেতো তেতো করছে, তো একটু উচ্ছে আনি, যদি তেতো খেয়ে যদি তেতো কাটে সেই জন্য। তো উচ্ছেও এনেছে। আর দেখো এটা হচ্ছে গাঁটি কচু, এই কচুটা সিদ্ধ খেতে ভালো লাগে। তো যাই হোক, আর উচ্ছে আছে, তার সাথে আছে দেখো ওল। ওল আমার দেখলেই ছোটোবেলার একটা কবিতার কথা মনে পড়ে, সেই ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। এটা তোমরা কে কে পড়েছো বলো তো? আমি কিন্তু ছোটোবেলায় এই কবিতাটি পড়েছিলাম। যাই হোক, ওল দেখলেই আমার না মনে পড়ে যায়। তো সবজিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো একটু আমি আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে এমন একটা শেয়ার করব, তো সেটা তোমরা অবশ্যই দেখো, বুঝতে পারবে। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে মানে শেয়ার করেছো। যাই হোক, আমিও একটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো এখানে একটু কাঁচা লঙ্কা দেখালাম। আর সত্যি কথা বলতে গেলে জ্বর মুখে যেন একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আমারও সেম, আমারও একটু জ্বর মতো ভাব। তো আমিও কাঁচা লঙ্কা ছাড়া যেন কিছু খেতেই পারছি না। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা এখানে আমি দেখো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। অনেকে তোমরা হয়তো ভেন্ডিও বলো, যাই হোক ঢ্যাঁড়স নিয়েছি। আমি কিন্তু আমার স্টাইলে ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? কারণ আমি অনেকের ভিডিও দেখেছি ঢ্যাঁড়সের, অনেক রকমভাবে বানিয়েছে, তো সত্যি তাদেরগুলোও অসাধারণ। তো আমি একটু অল্প কিছু দিয়ে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট করে দেবে বন্ধুরা। আর যদি বেশি ভালো লাগে তো একটু শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। আর নতুন নতুন বন্ধুরা যদি আমার বন্ধু না হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে বন্ধুরা, যাতে নতুন কোনো ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছতে পারে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে গাঁটি কচু। তো গাঁটি কচু নিয়েছি আর ঢ্যাঁড়সটা দেখো দেখিয়ে দিলাম, এরকম লম্বা লম্বাই থাকবে। আর একটু দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ঠিক আছে? এই একদম সাধারণ মানে সবজি দিয়েই আমি করে নেব রেসিপিটা। তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো প্লিজ। তো দেখতেই পাচ্ছ গাঁটি কচুটাকে একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, সিদ্ধ হওয়ার ব্যাপার আছে যেহেতু। তো এইভাবে পিস করে নিয়েছি। আর আলুটাও দেখো এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর ঢ্যাঁড়সটাই এরকম লম্বা লম্বাই থাকবে, গোটা গোটাই থাকবে। আর এইভাবে যদি ঢ্যাঁড়সের রান্না করে খাও তো ঢ্যাঁড়সের কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। অনেকেই ঢ্যাঁড়স হয়তো পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে ঢ্যাঁড়স খেতে, সত্যি খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো প্রথমে দেখো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা অবশ্য সর্ষে বাটা আছে, ঠিক আছে? একটু বেঁচে গিয়েছিল, তো সেটাই আমি রেখে দিয়েছিলাম। তো সর্ষের সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনোগুলো, ঠিক আছে? পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচনোর সাথে টমেটো কুচি, ঠিক আছে? টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর এতে দিয়ে দেব অল্প করে, বেশি না, ওই 4-5 কোয়া মতো আমি এখানটায় রসুন দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? এখানে আমি আদা দিচ্ছি না, তোমরা দিতে পারো, নো প্রবলেম। যাই হোক আমি এই কটাই উপকরণ দেব। দিয়ে এবার আমি কিন্তু এর সাথে একটু দিয়ে দেব ঝাল ঝাল করার জন্য একটু মানে পাকা কাঁচা লঙ্কা দেবো, ঠিক আছে? এগুলো পাকা আছে, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি পেস্ট করে নেব বন্ধুরা। তো চলো আসছি, দেখতে থাকো। তো দেখো আমি পেস্ট একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার চলো বন্ধুরা একটু আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে আনি।
তো আমি তো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তো দেখো এবার আমি কিন্তু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি ঢ্যাঁড়সের রেসিপিতে চিংড়ি মাছ দেবো, ঠিক আছে। তাহলে হেভি লাগবে, যেহেতু গাঁটি কচু আছে তোমাদের তো বললাম। আর এটা কিন্তু আমার স্টাইলে নিজের মতো ভেবে আমি বানিয়েছি, ঠিক আছে। যখন অল্প কিছু জিনিস থাকে তখন এইভাবে যদি বানিয়ে নিয়ে খাওয়া যায় তো ভালোই হয়। তো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর এদিকে সবজি একদম রেডি আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো গ্যাসটা অন করে নিই। তো প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। দেওয়ার পরে আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেজে নেব, যেহেতু এটা লালা ভাব থাকে সেজন্য ঢ্যাঁড়সটাকে আগে আমি ভেজে রেডি করে রাখবো, ঠিক আছে। তো চলো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিই। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো বন্ধুরা, দয়া করে। আমি দেখছি ভিডিওতে আমার লাইক প্রচুর কম। দেখো বন্ধুরা একটু লবণ দিয়ে দিলাম, আর একটু আমি হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়েই কিন্তু আমি ঢ্যাঁড়সটা ভাজবো। তো ভিডিওটা সব দেখা হয়ে যাচ্ছে, তাও লাইক হয়তো অনেকে দিতে ভুলে যাচ্ছে। যাই হোক, লাইকটা একদমই পড়ছে না, কমেন্ট যেটা মানে পড়ছে সেই অনুযায়ী আমার কিন্তু লাইকটা কিন্তু পড়ছে না। তো বন্ধুরা দয়া করে ভিডিওটি দেখা হওয়া মানে শুরু হওয়ার আগেই তোমরা প্লিজ লাইকটা দিয়ে দিও, আর শেষে কমেন্ট করো মিষ্টি করে একটা ছোট্ট করে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেল, আমি তুলেও নিয়েছি। তো এবার আমি ওই ঢ্যাঁড়স ভাজার তেলেই এবার আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেব বন্ধুরা, ঠিক আছে। তো চলো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই। তো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমার যদি কোনো কথাই খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে পাশে থেকো। আর তোমরা যদি আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো আমি চিংড়ি মাছটা কিন্তু তুলে নিলাম, ঠিক আছে। ভাজা হয়ে যাওয়ার পর তোলার পর একটু তেল বেশি করে আর একটু দিয়ে দিলাম, যেহেতু লাগবে তেল। তো দেওয়ার পরে আমি দেখো বন্ধুরা এখানে আমি কালো জিরে, ঠিক আছে, কালো জিরে কিন্তু ফোড়ন দেব। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখো ওই যে গাঁটি কচু রেখেছিলাম ওইটা কিন্তু এবার ভেজে নেব। তো ভাজবো এবারে দিয়ে দিলাম কড়াতে, যেহেতু এটাও তো লালা থাকে একটু, তো ওই জন্য ভেজে নিয়ে কিন্তু আমি কিন্তু তুলে নেব, ঠিক আছে বন্ধুরা। মোটামুটি যতক্ষণ ওই এটা মোটামুটি কেমন টাইপের থাকে না ওই লালার মতন, লালদানির মতন, সেটা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু আমি ভাজবো, ঠিক আছে। তো আমি ভেজেও নিয়েছিলাম, যাই হোক। তো দেখো আমি এবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এক হাতে ক্যামেরা আছে তো একটু অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিয়ে অবশ্যই ভিডিওটা দেখো প্লিজ, দয়া করে কোনো স্ক্রিপ্ট না করে বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, প্লিজ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর দেখো বন্ধুরা সেই যে পেস্ট আমি করে রেখেছিলাম, তো পেস্টটা এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ভিডিওটির মধ্যে কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। তো ওদিকে ভাজতে শুরু করে দিয়েছি, আর এদিকে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়েছিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেখো ধনে গুঁড়ো, ঠিক আছে। আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। তো তোমাদের তো আমি বলেছিলাম এইরকম পেস্ট যে কোনো রেসিপিতে দেবে, ভালো হয় খেতে। যাই হোক এবার দেখো একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা যেটা বলছিলাম, একটু একটু মোটামুটি তোমরা ভিডিওর সম্বন্ধে কিছু কমেন্ট করবে, তাহলে আমাদের উৎসাহ বাড়বে প্লিজ বন্ধুরা। আমি জানি অনেকেই হয়তো বসে দেখার সময় নেই, তবুও একটু দয়া করে আমি বলবো ভিডিওটির সম্বন্ধে কিছু একটা কমেন্ট করার জন্য। যাই হোক দেখো এবার আমি পেস্টটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এবার কিন্তু মশলাটা কষতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কিন্তু কষতে হবে। তো মশলাটা কষার পর আমি কিন্তু এতে আমি এবার দিয়ে দেবো লবণ, ঠিক আছে। তো লবণটা একটু দিয়ে দিলাম, যেহেতু আমি একবারও লবণ দিইনি সেহেতু আমি লবণটা দিয়ে আরও একবার কষবো, ঠিক আছে। ভালো করে কষতে হবে। কষার পর আমি ওই যে আলুটা রেখে দিয়েছিলাম ওই আলুগুলো এবার আমি দিয়ে দেব। তো আলুগুলো আমি দিয়ে দিলাম, আলুটা ভেজে দিলে বেটার হতো, যাই হোক আলুটা আমি দিয়ে দিয়েছি মশলাতেই, দিয়ে ভালো করে আবার একটু কষে নেব। আর তোমরাই তখন বুঝতেই পারবে কষা হতে মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে কষে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, মোটামুটি জল দেব। যাই হোক, একটু ঝোল ঝোল মতো রাখবো, ঠিক আছে বন্ধুরা। তো জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু ফুটে গেলেই চিংড়ি মাছটা দিয়ে দেব। তো জল দেওয়ার পরেই আমি দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি ওই যে কচুগুলো, কারণ ওটা তো শুধু ভেজে নিয়েছিলাম, একটু দিয়ে দিলে ভালো হবে, সিদ্ধটা হতে সুবিধা হবে আলুর সাথে। ওই জন্য আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার সাথে সাথে। দেওয়ার পরেই আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে ঘেঁটে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো সিদ্ধটা হওয়ার জন্য। তো মোটামুটি থাক, সিদ্ধ তো হতে টাইম লাগে, তোমরা তো সবাই জানো। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, একটু আমি ঢাকনাটা খুলে দেখি কতটা কি হলো। তো ঢাকনাটা খুলছি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেকটা ঝোল দেখো কমে গেছে, আর মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়া প্রায় মুখে হয়েও গেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো একদম। দেখো আর একটু বাকি আছে অবশ্য। যাই হোক, এবার আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, সত্যি ঢ্যাঁড়স যদি তোমরা এইভাবে বানিয়ে খাও তো ঢ্যাঁড়সের স্বাদটা কিন্তু দারুণ হয়, সত্যি অসাধারণ হয়। তার সাথে গাঁটি কচু আছে, চিংড়ি মাছ আছে, ঢ্যাঁড়স আছে, আলু আছে, এইসব দিয়ে একটা যদি হালকা করে ঝোল করে খাওয়া যায়, সত্যি টেস্ট কিন্তু দারুণ হয়। এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, সত্যি কথা। তো চলো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে রাখি, সিদ্ধ হোক ততক্ষণ। তো আর একটু দেখি কতটা কি হলো, চলো বন্ধুরা দেখি। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে যাচ্ছে, আর মানে একদম রান্না প্রায় শেষের দিকে, আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট। আর ঢ্যাঁড়সের মধ্যে মশলাটাও পারফেক্ট ঢুকেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর কচুটাও সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা। তো চলো বন্ধুরা, একটা প্লেটে আমি নামিয়ে নেব। আর এখানে কোনো কিছু মশলা ব্যবহার করছি না, এবার আমি নামিয়ে নেব। যেহেতু আমার হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো, বেশি মাখা মাখা করবো না। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার ঢ্যাঁড়সের রেসিপি হয়ে গেছে। তো ঢ্যাঁড়স, গাঁটি কচু আর তার সাথে চিংড়ি মাছ দিয়ে একটা হালকা আমি ঝোল করলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি বেশি ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও তোমাদের সাথে যেন পৌঁছতে পারে। আর নোটিটা অল করো অবশ্যই বন্ধুরা। তোমরা অনেকে শুধু সাবস্ক্রাইব করে রাখছো, কিন্তু নোটি অল করে রাখছো না। তো তাদেরকেই আমি বলছি বন্ধুরা, প্লিজ নোটিটা অল করে রেখো দয়া করে। তো চলো বন্ধুরা, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।